অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে উচ্ছ্বাসিত সংখ্যালঘু মহল। মসজিদ গির্জায় জ্বলবে আলো, হবে বিশেষ প্রার্থনা। এবার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মসজিদ এবং গির্জায়ও জ্বলবে মোমবাতি এবং প্রদীপ, এমনটাই জানালেন নদিয়ার শান্তিপুর ব্লকের আড়বান্ধি ২ নম্বর পঞ্চায়েতের পাঁচপোতা পূর্বপাড়া জামে মসজিদের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি আশরাফ শেখ এবং শান্তিপুর ব্লকে আহ্বান দিয়ে ১ নম্বর পঞ্চায়েতের চাদরা ক্যাথলিক চার্চ এর ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি জোসেফ মণ্ডল। তারা জানান, সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই আনন্দেই মেতে উঠেছে গোটা দেশবাসী। শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা নয়, সংখ্যালঘুর সকল সম্প্রদায়ের মানুষেরাই তাতে খুশি, এমনটাই জানালেন তারা। আর সেই কারণেই মন্দিরের পাশাপাশি শান্তিপুরের এই জামে মসজিদ এবং ক্যাথলিক চার্চেও জ্বলে উঠবে প্রদীপ এবং মোমবাতি। তারা জানান, ইতিমধ্যেই আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে অক্ষত প্রসাদ বিতরণ করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি আগামীকাল 5টি করে প্রদীপ জ্বালাতে। যদি প্রদীপের সমস্যা হয় তাহলে অন্তত 5টি করে মোমবাতি যাতে জ্বালান তারা। সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি আশরাফ শেখ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত জাতিকেই শ্রদ্ধা ও সম্মান করেন, আর তাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, সনাতনী হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি দিন বলেই মনে করছেন ভারতীয় জনতা পার্টি। তবে সনাতনী হিন্দু ধর্মের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও যে একইভাবে আনন্দে উচ্ছ্বসিত তা বলাই বাহুল্য। রাম মন্দির উদ্বোধন হবে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী উনি সব জাতিকে সম্মান করে এবং মান্যতা দিয়েছে। তাই আমার নাম আশরাফ শেখ, আমি সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি। এবার সেই হিসেবে আমরা মন্দির উদ্বোধন হবে, সেই হিসেবে আমরাও খুশি। আমরা এখানে হিন্দু মুসলিম জাতি ভেদাভেদে আমরাও এখানে শান্তিতে আছি এবং তৃণমূল নামক এই দলটিতে এরা প্রচার করছে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল। সেই হিসেবে একটা আতঙ্ক মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, জ্বলবে, প্রদীপ জ্বালানো হবে। সেক্ষেত্রে ধরুন আপনাদের যারা ধর্মাবলম্বী আছে তারা অন্যভাবে বিষয়টা এখানে নিচ্ছে না, কি বলছে তারা? তারা তো একটু, যারা তৃণমূল আছে তারা তো বিরোধিতা করছে, সাম্প্রদায়িক বিষ বপন করছে। কিছু প্রার্থনা, আলাদা একটা প্রার্থনা আমাদের পাশের বুথে হচ্ছে, বড় অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, বড় অনুষ্ঠান হচ্ছে, আমার বুথটা 11, ওই বুথটা 12, বড় একটা অনুষ্ঠান হচ্ছে। আর এখানে প্রদীপ জ্বালানো বা কিছু এরকম হবে। কি নাম আপনার? আশরাফ শেখ। কি দায়িত্বে আছেন? আমি মণ্ডল সভাপতি, সংখ্যালঘু ছেলে। মন্দির উদ্বোধন হচ্ছে, সেই উপলক্ষে ভারতবর্ষের আমাদের যে ভারতীয় জনতা পার্টির নির্দেশ যে ভারতবর্ষের প্রতিটি গির্জা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আমরা সেই উপলক্ষে আমরা গির্জাঘর পরিষ্কার করছি এবং যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার সংগঠন আছে সেখানে আমরা মসজিদগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করেছি। এই যে এলাকার মানুষজন যারা দেখা গেল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, আমরা এখানে খ্রিস্টান হিন্দু মুসলমান সবার বাড়িতেই অক্ষত প্রসাদ সেটা আমরা বিতরণ করেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি আগামীকাল প্রতিটা বাড়িতে 5টা করে প্রদীপ জ্বালানোর জন্য, যদি প্রদীপ জোগাড় করা সম্ভব না হয় তাহলে 5টা করে মোমবাতি জ্বালানোর জন্য। এবং আমরা এখানকার প্রতিটা মানুষের, সংখ্যালঘু মানুষ এবং হিন্দু মানুষদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখতে পেয়েছি যে আমরা সারা ভারতবর্ষের মানুষ একত্রিতভাবে যে 500 বছরের পুরানো যে সমস্যা সেটা সমাধান হয়েছে। আমরা সংখ্যালঘু সংখ্যার মানুষরা খুব খুশি। এই যে হোম যজ্ঞ সমস্ত জায়গায় হচ্ছে, তা আপনাদের এলাকায় তো সেটা হবে, পুজো অর্চনা? আমাদের হিন্দু এলাকাগুলোতে সব হোমযজ্ঞ হবে, পূজা হবে এবং আমরা প্রতিটা বাড়িতেই প্রদীপ জ্বালানোর জন্য সবাইকে বলেছি সংখ্যালঘু এলাকায়। এবং আমরা আমাদের যিনি কাটেখিস্ট আছেন, যিনি আমাদের গির্জা পরিচালনা করেন, তার কাছে অনুরোধ রেখেছি উপলক্ষে একটা গির্জা প্রার্থনা রাখার জন্য। নাম হচ্ছে জোসেফ মণ্ডল, মাইনরিটি মোর্চা নদিয়া দক্ষিণ জেলার জেলা সভাপতি। কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।